আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই সুবোধ দান করুন, তারা যেন এদেশের সকল মতের, সকল চিন্তার, সকল পথের, সকল আদর্শের, সকল দলের মানুষদেরকে, এমনকি আমাদের যে সমস্ত অমুসলিম ভাইয়েরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে, জানাবে। এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই ইতিহাস এই দেশে রচনা হোক, আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে আজকে ফরিয়াদ করছি। আল্লাহ আমাদের এই একটা মিছিল, একটা প্রতিবাদ, একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই। এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না। অমুসলিম দেশগুলো, জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয়, সেখানে এই অভিশপ্তদের এমবাসি ঘেরাও করার মতো ঘটনা ওইসব দেশে ঘটে। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি, আমরা মিছিল করি, ব্যানার নিয়ে দাঁড়াই, প্রতিবাদ করি, মানববন্ধন করি, কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ, ঐতিহাসিক গণজমায়েত আমরা আজও করতে পারি নাই। ইনশাআল্লাহ অচিরেই সেটা হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিন ইস্যুতে, আপনারা জানেন অন্য মুসলিম দেশগুলোতে পর্যন্ত, খোদ আমেরিকাতে পর্যন্ত ইহুদিদের বিভিন্ন প্রোডাক্ট গুলোকে অত্যন্ত কার্যকর ভাবে বয়কট করা হয়েছে। আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে, প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইহুদি পণ্যে পরিপূর্ণ ভরপুর সয়লাব। আমরা অনেকে আছি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি, কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের। আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে, যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে, সেই ইহুদিদের তৈরি করা। আমি যে সব ড্রিঙ্কসটা গিলছি ডক ডক করে, সেটা ইহুদিদের তৈরি করা। এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন, আপনি কোন দোকান থেকে যখন ইহুদিদের কোন পণ্য কিনেন, তখন আপনি পণ্য কিনেন না, আপনি মূলত ইহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য। আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা, মাল কেনা মনে করছেন, এটা মাল কেনা নয়, এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা। লজ্জার বিষয়, কার্যকর ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা বয়কট কার্যকর ভাবে করতে পারি নাই। একটা সফট ড্রিঙ্কস শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ, আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে। আমি একটা দেশীয় প্রোডাক্টের একটা মালিক, একটা দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম, ভাই আপনাদের প্রোডাক্ট গুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না? কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ? কেন যারা আমাদের সমাজে 14ই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে? কেন আপনাদের পেজ দোকানে নাই? আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক, বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তিনি আমাকে বলছেন, ভাই লজ্জার কথা, আমাদের দেশে এক শ্রেণীর, সবাই নয়, এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে, যারা এই সমস্ত ইহুদি কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে, ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা, সকল ফ্যাসিলিটিসকে এমন ভাবে প্রোভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি, তৈরি করি, তারা তেমন কোনো সুবিধা করতে পারি না। তার এই কথার বাস্তবতা আছে। আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি, অনুসন্ধান করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব, সেটা আমরা করতে পারি নাই। মনে রাখবেন, আপনি যদি ইহুদিদের পেস্ট না কিনেন, তাদের সাবান না কিনেন, তাদের প্রসাধনী না কিনেন, তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনে তার জায়গাতে একটা মুসলিম দেশের তৈরি করা, আপনার নিজের দেশের তৈরি করা কোন জিনিস আপনি নেন, কোয়ালিটি যদি একটু খারাপ হয়, দাম যদি একটু বেশিও পড়ে,
আপনার এই কেনার কারণে, এই যে আপনি স্যাক্রিফাইস করলেন, একটু কম কোয়ালিটির জিনিস নিলেন, আবার দাম একটু বেশি দিলেন, এই স্যাক্রিফাইসটা কিয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন, এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে, এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ। আমরা কারা কারা আছি ইহুদিদের পণ্য মুক্ত করব আমাদের বাসাগুলোকে? কারা কারা আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের বাসা বাড়িতে ইহুদি পণ্য থাকবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? কোন মুদি দোকান থেকে আমরা ইহুদি পণ্য কিনবো না, প্রয়োজনে সফট ড্রিঙ্কস কিনবো না। আমি দেশিটা থাকলে খাবো, না হলে খাবো না। একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম, আমাকে কোকা কোলা দেওয়া হলো। আমি বললাম কেন কোকা কোলা? আমার দেশীয় ক্যারিয়ার, আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই, কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন? প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না, নিয়ে যান, অন্তত একটা বোতল বাঁচবে। আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে, তিনি দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশি সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেখানে ইহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি কিনছেন, এটা সফট ড্রিঙ্কস না, এটা রক্তে ভরা বোতল। অতএব আমাদের বাসা বাড়িকে ইহুদি পণ্য থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশী মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা কার্যকর একটা বয়কট, একটা বর্জন, এটা আমরা করতে পারি নাই। ভাইরা আমার, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি? আমার জীবদ্দশা, আমার জ্ঞাতসারে, আমার পকেটের টাকা দিয়ে ইহুদি কোন পণ্য আমি কিনবো না, না খেয়ে থাকবো, কোন প্রসাধনী প্রয়োজনে ব্যবহার করব না, কিন্তু ইহুদি পণ্য আমি কিনবো না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইহুদি পণ্য বিক্রি করেন না, ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন। আমরা প্রচার করব আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না, তিনি ইসলামী চেতনা মাজলুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন, তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইহুদিদের এই অভিশপ্ত হায়নাদের, যারা মানবতাকে কুরে কুরে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে, ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে, তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে, তাদের যে সমস্ত দালাল আছে, বাংলাদেশে মাথা গুনলে সংখ্যা বলা যাবে, এত স্বল্প সংখ্যক দালাল আছে। এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল, মুসলিম বিদ্বেষী কিছু দালাল, যারা ইহুদিদের দালাল, এই মুসলমানদের ভূখণ্ডে, ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয়। আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি, তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না। মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালানো সময়ের সবচেয়ে বড় হায়না এই ইহুদিদের সমর্থন যারা করে, তারা মানুষ রূপী পশু ছাড়া কিছু হতে পারে না। অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয়। তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয়, তারাই আপনার আইন ঠিক করে দেয়, তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয়, তারা আপনার সবকিছু বলে দেয়। জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না। ভাইরা আমার, অতএব আসুন ফিলিস্তিন ইস্যুতে আমরা আল্লাহর কাছে চোখে পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যৌক্তিক এবং যথাযথ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি। ও আরশ আজিমের মালিক, রোমের কলোসিয়ামের গ্যালারিতে বসে যেরকম তখনকার পশুরা মানুষের নির্মম ভাবে মৃত্যুবরণ করা দেখতো, দেখে তারা উৎসাহ করত, উদ্দীপনা করত, ফুর্তি করত। আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে। মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায়, মুখে বলে, জিগির তোলে, সেই মানুষগুলো আজ ওই কলোসিয়ামের গ্যালারিতে বসে যেরকম
নির্মম ভাবে মানুষ হত্যার আনন্দে উৎসব করত, আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত্ত হয়ে আছে। আল্লাহ এই জুলুমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিও। এই জীবদ্দশায় যেন আমরা এই জুলুমের শেষ দেখে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ